ছোটবেলায় বাবাকে হারিয়েছিল। মা পীর বাবার মাজারে ধূপ বাতাসা কলা মোমবাতি বিক্রি করে কোনো রকমের সংসারটা চালাতেন। শুধু এই বাড়িটুকু ছাড়া কিছুই ছিল না। আর আজ সেই ছেলেটাই পুলিশের চাকরি পেয়ে নিজের মায়ের চোখের জল মুছেছে, কষ্ট ঘুচিয়েছে। এ এক মায়ের অদম্য লড়াই, ছেলেকে মানুষ করার অসম্পূর্ণ গল্পের এক পূর্ণতা। পীরের দোকান থেকে পুলিশের ইউনিফর্ম অব্দি সংগ্রামী মা ও বাপ্পার গল্প। যেখানে দারিদ্রতা ছিল অভিশাপ, সেখানে মা বানিয়েছেন আশীর্বাদ। যে মা ধূপ বাতাসা বিক্রি করতেন, তিনি নিজের ঘাম ঝরিয়ে গড়ে তুলেছেন একজন যোদ্ধাকে। যেই ছেলে মাথায় পলিথিন পরে স্কুলে যেত, সে আজ গোটা গ্রামের অনুপ্রেরণা। আসলে সংগ্রাম যখন অভ্যেস হয়ে দাঁড়ায়, তখন সাফল্য কেবলই সময়ের অপেক্ষা। মায়ের ঘামই ছিল তার ভাগ্যের কালি, যেটা লিখে দিয়েছে এক ইতিহাসের অধ্যায়। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের শিহর গ্রামে দরিদ্র পরিবারের ছোট্ট এক ঘর। সেখানেই জন্ম বাপ্পা পরামানিকের, যার গল্প আজ হাজার তরুণের অনুপ্রেরণা। 6 বছর বয়সে বাপ্পা বাবাকে হারায়। তখন থেকেই মা সীমা দেবী একাই লড়েছেন জীবনের যুদ্ধে। সমাজের অবহেলা, লোকের কটূক্তি আর দারিদ্রতার সঙ্গে লড়ে গিয়েছেন প্রতিনিয়ত। একটা সময় লোকেরা সীমা দেবীকে বলেছিল, চলে যা বাপের বাড়ি। কিন্তু সীমা দেবী বলেছিলেন, বাঁচলে এখানেই বাঁচবো, আর মরলেও এখানেই মরবো। এক বাক্যে তিনি লিখে ফেলেছিলেন এক যোদ্ধা মায়ের সংজ্ঞা। পীর বাবার মাজারে পুজোর সামগ্রী বিক্রি করে কোনো রকমের সংসারটা চালাতেন। মায়ের পাশে তখন দাঁড়াতো ছোট্ট বাপ্পাও। মাথায় টুল, হাতে ব্যাগ, দোকান বসতো আর মন পড়ে থাকতো বইয়ের পাতায়। তবুও কোনো রকমে টেনে টুনে মাধ্যমিকে 3য় বিভাগে পাশ করে ছেলেটা। লোকে হাসে, কেউ কটাক্ষও করে, নাপিতের ছেলে, ও কিসের পড়াশুনো করবে। কিন্তু সীমা দেবীর একটাই কথা ছিল, বাপ্পা পড়াশুনো ছেড়ে দিস না, আমি তোদের জন্যই তো বাঁচি। বই কেনা টাকাও যেদিন ছিল না, সেদিন অচেনা সৎ মানুষেরা পাশে এসে দাঁড়িয়েছিলেন। সারদা মঠের এক মাতাজিও হাত বাড়িয়ে দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন। বাপ্পা আবারও প্রমাণ করেছে আজ অভাব নয়, ইচ্ছেটাই হলো সবচেয়ে বড় মূলধন। উচ্চ মাধ্যমিকে স্কুলের 7ম, কলেজে বাংলা বিভাগে সবার প্রিয় ছাত্র। দিনে টিউশন, রাতে কেটারিং, নিজের পড়া, মায়ের সংসার, এই সবটাই চলতো একসাথে। তার স্বপ্ন ছিল একটাই, দেশের সেবা করবে, আমিতে যাবে। কিন্তু 2013 থেকে 2017 অব্দি একের পর এক পরীক্ষা, আর তার সাথে একের পর এক ব্যর্থতা। ভাগ্য যেন কেবলই তাকে দমিয়ে দিতে চায়। তবে ছেলেটা থামেনি, হারও মানেনি। 2018 সালে জীবনের এক আশীর্বাদের মতোই এসে দাঁড়ান সতীশ বাবু, যিনি শুরু করেন গ্রুপ স্টাডি সেন্টার। আর সেই সেন্টারের নেতৃত্বে দাঁড়ালো বাপ্পা। বাপ্পার নীতি ছিল স্পষ্ট, আমি শুধু নিজে চাকরি করব না, অপরকেও চাকরি পেতে সাহায্য করব। দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম আর বিশ্বাসে বাপ্পা নিজেকে গড়ে তোলে। আর অবশেষে 4টি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে পায় জীবনের গর্ব, সেই পুলিশের চাকরিটা। চোখ ভিজে ওঠে মায়ের, যিনি একদিন বলেছিলেন, বাঁচলে এখানেই বাঁচবো, মরলেও এখানেই মরবো। যেই ছেলেটাকে একদিন নাপিতের ছেলে বলে ঠাট্টা করা হতো, আজ সেই তাদের গর্ব, প্রেরণা, আশার নাম। আর আজও বাপ্পা বলে, যে মায়ের ঘাম আর চোখের জলে আমি মানুষ হয়েছি, তার প্রতিটা ত্যাগ আমার সফলতার মূল মন্ত্র। তুমি যদি ভাবো তোমার জীবনটা এখানেই শেষ, তবে মনে রেখো, একজন মা পীর মাজারে ধূপ বাতাসা বিক্রি করে ছেলেকে পুলিশের ইউনিফর্ম অব্দি নিয়ে যেতে যদি পারে, তাহলে তুমি কেন পারবে না বলতে পারো? দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।